যারা এখানে আছেন অভ্যাগত সকলকে আমার অভিবাদন জানিয়ে একটা কথা প্রথমেই কবুল করে রাখা ভালো যে এই রাজ্যে, এই দেশে বা সারা পৃথিবীর বহু মহাদেশে অনেক সভা সমিতিতে থাকার সৌভাগ্য আমার রয়েছে, শ্রোতা হিসেবেই বেশি, অভ্যাগত হিসেবে বা কখনো কখনো মঞ্চের ভূমিষ্ঠ হয়ে আলোচক হিসেবে, এমনকি সভাপতি হিসেবেও। কিন্তু আজকে প্রথম আমি কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এলাম, কর্তাটা এখানে। কারণ আমাকে কি অতিথি সত্যি বলা যায়? এই শহরেই বেড়ে উঠেছি, 33 বছর কাটলো, কেউ কথা লাগেনি, কিন্তু 33 বছর হলো আমি হয়তো রাজ্যের প্রধান শহরের, রাজ্যের বড় শহরটা আমি চলে গেছি, কিন্তু শহর তো আমার কিছু ছাড়েনি। প্রতি সপ্তাহে, প্রতি মাসেই আমি এখানে আসি। এই জন্য অতিথি হয়তো আমাকে বলা চলে না, আমি কীর্তি মেনেই এখানে আসি। আর প্রাধান্যের দাবিদার আমার তো হওয়ার কথা নয়। সে ছোটবেলা থেকে অকারণে যে মানুষটি উৎসাহ দিয়ে গেছেন, আমার প্রথম লেখা গল্প, প্রথম লেখা কবিতাকে যার কাছে শুনে যেতাম, সেই মানুষটি আমার পাশে বসে আছেন, রবীন্দ্র সরকার। পিছনে যিনি বসে আছেন, ছোটবেলায় ওই রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিবাদ, রবীন্দ্রনাথকে তো আমরা ছবি দেখিনি, বাল্মীকি প্রতিবাদের সাদা কালো ছবি লোকটা যখন হেঁটে আমাদের কলেজে ঢুকতো, ভেবেছিল আমাদের ছোটবেলার হিরো, যাকে দেখে আমরা কথা বলা অভ্যাস করতাম। লোকে বলে যে অমিতাভ বচ্চন, উত্তম কুমার, আমরা দেবেশ ঠাকুর বলে ঢুকলেও কিছুক্ষণ আবিষ্ট হয়ে থাকতাম। শুধু মেয়েরা নয়, আমরাও। বীরেন্দা আছেন, সেই ছোটবেলা প্রকাশনী প্রেস, সেই নেচার প্রেস, সেই গন্ধ, প্রত্যেকটা শব্দ কিভাবে পরিবর্তন করতে হবে, কিভাবে প্রুফ দেখতে হবে, যার কাছে হাতে ধরি। বলার তো নয়, তখন 17 বছর বয়স, 18 বছর বয়স। সেই জন্য আমাকে তো অতিথি বলা চলে না। এখানে সুকৃতিবাবু আছেন, এখানে যশোদা আছেন, কোনোভাবেই কোনো সুকৃতির দাবিদার তো আমি নই যে আমাকে প্রধান অতিথি করতে হবে। আমরা করেছেন। আরেকটা কথা, সেটা অবশ্য ব্যাকরণগতভাবে যতটা গুরুতর ব্যাপার, আবার অন্যদিক থেকেও আমি একজন খাঁটি বরেন্দ্র ভূমের লোক। বরেন্দ্র, আমি এখানে অষ্টাদশ রাঢ় কবিতা উৎসবে কি জন্য এসেছি আমি জানি না। এটা একটা বিরাট গুরুচণ্ডালী যে একজন বরেন্দ্রকে রাঢ় উৎসবে ডেকে আনা হয়েছে, এটা একটা মজার ব্যাপার। আর তারপরে হচ্ছে কবিতা উৎসব। আমার একটা কবিতা পড়া হলো বটে। দেখুন, 18 বছর বয়সে যদি কোনো বাঙালি কবিতা না লিখে থাকে, সে বাঙালি নয়। কবিতার বইও আছে ঠিকই, কিন্তু এটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বাতাস মিশে গেছে, যুদ্ধ চলছে, শুধু আকাশে নয়, যুদ্ধ চলছে সর্বত্র। আমরা কি খাবো, কি পড়বো, কি লিখবো, কি বলবো, প্রত্যেক মুহূর্তে আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মনের ওপর, আমাদের চেতনার ওপর যে আক্রমণ হচ্ছে, সেটাও একটা যুদ্ধ। মনে রাখবেন, যুদ্ধ কিন্তু শুধু ইরানের ওপর হচ্ছে না, যুদ্ধ শুধু গাজা প্যালেস্টাইনের ওপর হচ্ছে না, যুদ্ধ চলছে আমাদের মেধা মননের ওপর, আমাদের ঠোঁটটাকে সেলাই করে দেওয়ার জন্য, সেটাও একটা যুদ্ধ। এবং আজ এইখানে যারা আছেন, মনে রাখবেন, এই বাংলায় একদিন রেনেসাঁ হয়েছিল। আমরা খেতে পাই না, আমাদের অনেক কিছুই নেই, কিন্তু আমাদের মেধাটা আছে। এই বাংলাতেই সুকান্ত ভট্টাচার্য এসেছিলেন। এবং আমার কথাকে দীর্ঘায়িত না করে যদি আপনারা অনুমতি দেন, এই অবস্থায়, এই ভয়ঙ্কর যুদ্ধের অবস্থায় হয়তো আরেকটা যুদ্ধের কথা, কিন্তু সেই পুরো কবিতাটা আমি বলছি না। আমাদের সকলের ভীষণ ভীষণ একটা মন ছুঁয়ে যাওয়া একটা কবিতা, যেটা বলতে বললেই দেবেশদা কিভাবে বলেন সেটা আমাদের মাথায় চলে আসে। প্রিয়তম, আমি বলবো না পুরো কবিতাটা, আমার সেই ঔদ্ধত্য নেই এখানে যারা আছেন তাদের সামনে বলা, শুধু কয়েকটা লাইন আমি বলি। যুদ্ধ চাই না আর,
যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে মন চায় না ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছে অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো, যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার টাকা। এটাই আমাদের ঘর, এটাই আমাদের মনন, এটাই আমাদের শিকড়, এই রাঢ়ভূম। একটা জিনিস মনে রাখবেন, এটা ফিজিক্সিস্টরা বলেন এবং সেটা মানেন, এটার মধ্যে কোনো ওই 56 ইঞ্চি বা ট্রাম্পের সম্পূর্ণ ভুল কথা নয়। একটা প্রজাপতির ডানা নাড়া থেকে একটা ঝড়ের সৃষ্টি হতে পারে পৃথিবীর অন্য প্রান্তে। আজকের আমাদের এই অনুষ্ঠান, আজকের এই উদযাপন যেন সেই প্রজাপতির ডানা নাড়া। আমরা এখান থেকে উচ্চারণ করব যে যুদ্ধ চাই না, যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না। যুদ্ধ হোক, এই যত রকমের অনাচার, যত রকমের ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা এবং যত রকমের কুসংস্কার, তার বিরুদ্ধে যুদ্ধ। একজন মানুষ আরেকজন মানুষকে মেরে নিজের কোন রকমের অহংকে প্রতিষ্ঠা করতে পারে না, সেটাকে যুদ্ধ বলে না। আসুন আমরা সেই শপথ নিই। আর একদম শেষে আমাকে তো কবি হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, কোনো কবিতা পড়বো না, আপনাদের ভয় নেই, একটা ছড়া পড়ি এবং সেই ছড়ার মাধ্যমেই আজকে আমি থামবো। अच्छे दिने उन्नयने, বিশ্বাস করুন এটা আমারই লেখা, শুধু প্রেসক্রিপশন লিখি না। বন্দি করে মন্দিরের প্রাণহীন দুই বেরুর মাঝে দেশটা হলো মন্দিরে। শিক্ষা ভুলে, স্বাস্থ্য ভুলে, হারিয়ে ফেলে সন্ধিরে, ছড়িয়ে হুজুক, কাটলো দু যুগ, বৈরী ভেবে বন্ধুরে। অনেক হলো ভাগাভাগি, অসুখ তাতে বাড়ল রোগীর, আঁকের খাতায় এবার না হয় আসুক কিছু নিখুঁত যোগ। কি নেই নিয়োগের সার বিয়োগে, ভাগের খেলায় ভুলিয়ে গুণ। अच्छे দিনে উন্নয়নে আনতে পান্তা ফুরোয়